খুব ছোটবেলায় যখন বাবার সাথে প্রথম ভারতে যাই, তখন ভারতে গিয়ে প্রথম যে জিনিসটা আমার কাছে আশ্চর্য লাগে সেটা হলো ভারতের ভিতরে থাকা হিন্দু এবং মুসলিম দুই ধর্মের মানুষের ভিতরে তারা দীর্ঘদিন পাশাপাশি আছে। এরা দুইজনেই ভারতের নাগরিক, শত শত বছর ধরে এরা উভয়ই ভারতের, কিন্তু এদের ভিতরে মিল নাই। মানসিক দ্বন্দ্ব দীর্ঘদিনের, নিজেরাও জানে না কতদিন ধরে। এখন দুজনের ধর্ম আলাদা, আর কিন্তু কিছু আলাদা না। দ্বন্দ্বের শুরু থেকে খুঁজতে গেলে দেখা যাবে যে ব্রিটিশরা যখন তাদের বিরোধী আন্দোলন হয়, প্রথম তারা চেষ্টা করছে যে আন্দোলন যাতে সফল না হয়। তো তারা যখন বুঝতে পারে যে এই আন্দোলন সফল হবে এবং একদিন তাদের ভারত উপমহাদেশ ছেড়ে চলে যেতে হবে, তখন তাদের যে নীল নকশা, সেই নকশাটা হয় এরকম যে তারা ভারত উপমহাদেশ ছেড়ে চলে যাবে ঠিকই, কিন্তু এই উপমহাদেশের মানুষ কোনোদিন শান্তিতে থাকবে না। হয় এই দেশগুলো ভাগ হয়ে যাবে, ভাগ হইলেও, যদি ভাগ নাও হয় তাহলেও তারা একসাথে থাকলেও তাদের ভিতর অশান্তি থাকবে। তাদের নীল নকশা কিন্তু বাস্তবায়ন হয়েছে, দেশ ভাগ হয়েছে। তারপরে ভাগের চক্রান্ত তো আগেই হয়েছে, তারা থাকা অবস্থায় ভাগ হয়েছে, এবং ভাগের পরেও যে অবস্থানটা, যে অংশটুকু রয়েছে, সে অংশটুকুর ভিতরে ধর্ম নিয়ে চরম বিদ্বেষ। তো পাকিস্তানের অংশ হইল দুইটা, পূর্ব পাকিস্তান, পশ্চিম পাকিস্তান, যেটার ভিতরেও দ্বন্দ্ব রইল। সেটা নিয়ে দ্বন্দ্ব চলতে চলতে 20 বছর 21 বছর পর তো স্বাধীনতা নিয়েই নিল, দুইটা দেশ আলাদাভাবে স্বাধীন হইল, বাংলাদেশের জন্ম হইল। কিন্তু ভারতের ভিতরের যারা আছে, সেই থেকে এখন পর্যন্ত মুসলমান এবং হিন্দুদের ভিতরে যে মানসিক দ্বন্দ্ব, সেই দ্বন্দ্ব কাইটে ওঠে নাই কখনোই। এখন পাকিস্তান আর ভারতের যুদ্ধ, যেটা আমরা এখন দেখতেছি যে চলতেছে যুদ্ধ, চলমান যুদ্ধ, এইটা দীর্ঘদিনের তাদের মানসিক দ্বন্দ্বের সেইটার বহিঃপ্রকাশ। যুদ্ধ আসলে চলতেছে অনেক আগে থেকে। এখন মানসিক দ্বন্দ্ব কখনো কাটে নাই, কাটবে বলে মনেও হয় না, কারণ এইটা কাটার জন্য পদক্ষেপ নিতে হয়, দুইজনকেই চেষ্টা করতে হয়। সেই চেষ্টাটা কেউ আসলে করে নাই। দুইটা দেশই সবসময় চেষ্টা করে আসছে যে কীভাবে কার কতটুকু ক্ষতি করা যায়। আমেরিকা, রাশিয়া দুইটা ক্ষমতার দেশ। রাশিয়া ইউক্রেনের ভিতরে যুদ্ধ চলতেছে, ইরাক ইরানের ভিতরে একসময় যুদ্ধ চলছে, একসময় উত্তর কোরিয়া দক্ষিণ কোরিয়ার ভিতরে যুদ্ধ চলছে। বিভিন্ন দেশ যুদ্ধ করে, কেউ কেউ অস্ত্র বিক্রি করে ফায়দা নেয়, কেউ জিনিসপত্রের মূল্য বৃদ্ধি পায় সেটার জন্য ফায়দা নেয়, এক একজন এক একভাবে ফায়দা নেয়। আমরা ধর্মগ্রন্থে পড়ছি যে মানুষ সৃষ্টির সেরা। আসলে মানুষের এই ধরনের কর্মকাণ্ড যখন দেখি, তখন আর মানুষ যে সৃষ্টির সেরা সেটা আর মনে হয় না। ভারত এবং পাকিস্তান দুইটা দেশ আমাদের প্রতিবেশী দেশ। আমি খুব সাধারণ মানুষ। আমি যেমন ফিলিস্তিন এবং ইসরায়েলের যুদ্ধ দেখে মনে মনে কষ্ট পাই, আমি মনে মনে চাই যে ইসরায়েলের আগ্রাসন শেষ হোক, ফিলিস্তিনের উপর অত্যাচার বন্ধ হোক। ঠিক তেমনি আমি চাই না যে ভারত পাকিস্তানের যুদ্ধ চলুক, আমি চাই ভারত পাকিস্তানের যুদ্ধ শেষ হয়ে যাক, পৃথিবীর প্রত্যেকটা দেশের মানুষ সুখ শান্তিতে বসবাস করুক। আসুন আমরা হিংসা বিদ্বেষ ভুলে যাই, মানুষের জন্ম যে জন্য ভালোবাসাবাসীর জন্য, একজন আরেকজনকে ভালোবাসার জন্য আমাদের পৃথিবীতে আসা। আসুন আমরা ভালোবাসা ছড়িয়ে দিই, ঘৃণা ভুলে যাই। আমি চাই ভারত এবং পাকিস্তান দুটি দেশ পাশাপাশি সুন্দর অবস্থান নিয়ে বসবাস করুক, দুটি দেশের মানুষ, যুদ্ধ শেষ হয়ে যাক, মানুষের ভিতরে আজন্ম লালিত ভালোবাসাই ছড়াক। আসুন সবাই ভালো থাকে।